নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, শত্রু যদি পিছনে আপনার লেগেছে তাহলে কি করবেন, আর হিন্দু ধর্ম কি শিক্ষা দেয়। জীবনে এমন সময় অনেকেরই আসে যখন মনে হয় কেউ আমাদের অকারণে বিরোধিতা করছে, কেউ হিংসা করছে, কেউ বদনাম করছে, কেউ আমাদের উন্নতি সহ্য করতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে একজন সনাতনী মানুষ বলুন বা যে কোনো ধর্মের মানুষ বলুন, কি করবেন বা কি করা উচিত। প্রথমে নিজের মনকে শান্ত রাখতে হবে, কারণ অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি বন্ধু শত্রু সবই আসে, এগুলো জীবনেরই অংশ। তাই কোনো প্রতিকূল পরিস্থিতি এলেই ভেঙে পড়লে চলবে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে এবং ধর্মের পথে অটল থাকতে হবে। অন্যায়ের সামনে নীরব থাকা উচিত নয়, কিন্তু প্রতিশোধের আগুনে নিজেকেও পুড়িয়ে ফেলা উচিত নয়। ভাবুন তো, মহাভারতে পাণ্ডবদের কত শত্রু ছিল। তারা বনবাসে গিয়েছেন, অপমান সহ্য করেছেন, নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ধৈর্য, ন্যায় এবং ধর্মের পথ ছাড়েননি। এ থেকেই আমরা শিক্ষা পাই, সত্যের পথে চললে বাধা আসবে, কিন্তু তাই বলে সত্যের পথ ছেড়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে প্রথমে নিজের জীবনকে শৃঙ্খলিত করুন। প্রতিদিন প্রার্থনা করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করুন। মানসিক দৃঢ়তা অনেক বড় শক্তি। আপনারা জানেন না, মানসিক দৃঢ়তাই হচ্ছে অনেক বড় শক্তি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অহংকার করবেন না। অনেক সময় অহংকার থেকেই শত্রুতা বাড়ে। বিনয়ী মানুষ সবার শ্রদ্ধা পায়, তবে বিনয় মানে দুর্বলতা নয়। যদি কেউ সত্যিই অন্যায় করে তাহলে আইনসম্মত ও ন্যায়সঙ্গত উপায়ে নিজের অধিকার রক্ষা করুন। অন্যায়কে সমর্থন করা ধর্ম নয়। হিন্দু দর্শনে কর্মফলের কথা বলা হয়েছে। আমরা যেমন কাজ করি তেমন ফল একদিন ফিরে আসে। তাই অন্যের ক্ষতি করার চিন্তা না করে নিজের সৎকর্মে মন দিন। হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করবেন, শত্রুকে কিভাবে পরাজিত করব। দেখুন, শাস্ত্রের শিক্ষা হলো জ্ঞান, ধৈর্য, আত্মসংযম এবং সৎকর্ম। এই চারটি গুণই মানুষের প্রকৃত শক্তি। যখন আপনি নিজের উন্নতির দিকে মন দেবেন, তখন অনেক বিরোধিতা নিজে থেকেই দুর্বল হয়ে যাবে। আরও একটি বিষয় মনে রাখবেন, সব সমালোচক শত্রু নয়। অনেক সময় কেউ আমাদের ভুল ধরিয়ে দেন আমাদের ভালো করার জন্য, তাই আগে বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন। যদি মনে হয় কেউ আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে, তাহলে উত্তেজিত না হয়ে সত্যকে নিজের আচরণের মাধ্যমে প্রতিষ্ঠা করুন। মানুষের বিশ্বাস একদিনে তৈরি হয় না, আবার একদিনে নষ্টও হয় না। বন্ধুরা, ঈর্ষা মানুষের একটি দুর্বলতা। কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে, কিন্তু আপনি যদি সেই ঈর্ষার জবাবে ঘৃণা দিয়ে উত্তর দেন, তাহলে আপনিও একই পথে হাঁটবেন, বরং নিজের চরিত্রকে আরও উঁচুতে নিয়ে যান। মনে রাখবেন, সূর্যের আলোকে যেমন মেঘ কিছু সময়ের জন্য ঢেকে রাখতে পারে, কিন্তু চিরদিন নয়, তেমনি সত্য ও ন্যায়ও শেষ পর্যন্ত নিজের শক্তিতেই প্রকাশিত হয়। তাই শত্রুকে নিয়ে সারাক্ষণ চিন্তা না করে নিজের লক্ষ্য, নিজের পরিবার, নিজের কাজ এবং নিজের আত্মিক উন্নতির দিকে মন দিন। সেটাই সবচেয়ে বড় জয়। শেষে এই কথাই বলবো, জীবনে শত্রু থাকতেই পারে, কিন্তু তার চেয়েও বড় হলো আপনার সাহস, আপনার সততা, আপনার ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। এই গুণগুলো ধরে রাখতে পারলে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই আপনাকে সহজে পরাজিত করতে পারবে না। আপনাদের সকলের জীবন শুভ হোক, শান্তিময় হোক। ঈশ্বর আপনাদের সৎ পথে চলার শক্তি দিন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি 50 জনকে অবশ্যই শেয়ার করবেন যদি আমার কথাগুলো মূল্যবান বলে আপনার মনে হয়। ধন্যবাদ।